বাংলার রাজনীতিতে আচমকা অনামী দল নিয়ে আলোড়ন। নতুন দলের সঙ্গে জুড়ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে জুড়ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। অসম, ত্রিপুরায় এনসিপিআই এই পার্টির অস্তিত্ব রয়েছে। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে 4 বছর আগে আত্মপ্রকাশ এই এনসিপিআই এর। গতকালই লোকসভার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন কাকলি, সুদীপ রায় এবং দিল্লিতে এরপরই বিদ্রোহী তৃণমূল সাংসদদের নয়া চমক। জানিয়ে দেওয়া হয় ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে তারা জুড়ছেন। পশ্চিমবঙ্গে এই দলের ঠিকানা রয়েছে হাওড়া। বিদ্রোহীদের এনসিপিআই চমক। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এই যে নয়া সিদ্ধান্ত, নয়া চমক বলা যায় এনসিপিআই, কি জানা যাচ্ছে এই নতুন দল সম্পর্কে? দেখো, এই নতুন দল যেটি এনসিপিআই, এটি মোটেই নতুন দল নয়। 4 বছর আগে এই দল তৈরি হয়েছিল, যেটা যে সাংসদরা তারা এনসিপিআই দলে যোগ দিলেন সেই দলটি 2022 সালে তৈরি হয়েছিল এবং তার ঠিকানা ত্রিপুরার। দিল্লির রাজধানীতে যখন তৃণমূল কংগ্রেসের অন্দরে টানাপোড়েন চলেছে তখন কিন্তু এই নতুন সমীকরণ সামনে এসেছে, যেটা তৃণমূলের প্রায় 20 জন সাংসদ, বিদ্রোহী সাংসদ, নতুন রাজনৈতিক পরিচয় তারা আত্মপ্রকাশ করলেন। তাদের জন্য যে বেছে নেওয়া দলটি সেটি কিন্তু 2022 সালে রেজিস্ট্রেশন হয় ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। যেটা জানা যাচ্ছে যে এই দলের নির্বাচনী ইতিহাস কিন্তু খুব একটা ভালো নয়। 2023 সালের যে ত্রিপুরা বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে মাত্র 2টি আসনে কিন্তু প্রার্থী দিয়েছিল এই এনসিপিআই এবং ভোট পেয়েছিল 822টি। ভোটের হিসেবে যা মাত্র একেবারেই 0.03%। ঘটনাচক্রে জাতীয় রাজনীতিতে নিজেদের বিস্তার ঘটনার লক্ষ্যে ত্রিপুরা থেকেই কিন্তু যাত্রা শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বাংলার পাশাপাশি যদি কোনো রাজ্যে তৃণমূল কংগ্রেস লড়াই শুরু করে বা সেখানে প্রচার করে, ভোটে প্রার্থী দেয়, এটা কিন্তু ত্রিপুরা। 2023 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল 28টা আসন লড়েছিল, প্রার্থী দিয়েছিল একেবারে ত্রিপুরাতে। সেখানে ভোটের হার তৃণমূল কংগ্রেস পেয়েছিল 0.88%। এই এনসিপিআই নির্বাচন কমিশনে নথিভুক্ত হলেও স্বীকৃত রাজনৈতিক দল নয়। অর্থাৎ নথিভুক্ত হওয়া আর স্বীকৃত রাজনৈতিক দল দুটির মধ্যে ফারাক রয়েছে। তাহলে বিদ্রোহী শিবির যদি এই ছাতার তলায় যেখানে গেল সেখানে রাজনৈতিক পরিচয় কিভাবে গড়ে উঠবে তা নিয়ে কিন্তু জল্পনা থাকছে। আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে এই এনসিপিআই তে যাওয়া এটি সাময়িক। তারা লোকসভায় যখন অধিবেশন শুরু হবে 20 জুলাই, তখন তারা দাবি জানাবেন যে তারাই আসল তৃণমূলের প্রতীক, তাদের সঙ্গেই থাকা উচিত। তারা এই দাবি জানাবেন আর তারপর পুরো বিষয়টি কিন্তু আদালতের বিষয় হতে পারে, অর্থাৎ বিচারের বিষয় হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে তুমি আমাদের সঙ্গে থাকো। এখানে এই প্রসঙ্গেই আপনাদের শোনাবো গতকাল এ নিয়ে কাকলি, ঘোষ, দস্তিদার থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা ঠিক কি বলেছেন, আর এর প্রেক্ষিতে মদন মিত্র তৃণমূলের বিধায়ক, তার কি বক্তব্য তাও শোনাবো। हम एआईटीसी से चुने हुए सांसद थे। एआईटीसी से हमारा जो नाराजगी है वो उन्हें बताए, अलग से बैठने का मांग की और हम लोग कहा कि हम मर्ज कर रहे हैं। हम जो एआईटीसी के हैं ये पार्टी हम मर्ज कर रहे हैं नेशनलिस्ट सिटीजन्स पार्टी। नेशनलिस्ट सिटीजन्स पार्टी से हम लोग एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो जुट अभी नेशनलिस्ट सिटीजन्स पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। नेशनलिस्ट सिटीजन्स पार्टी, ये पार्टी के साथ हम लोग शामिल हुआ। कहाँ की पार्टी है दादा? डाउन करो ना दादा। एक पॉलिटिकल पार्टी है जी, डाउन है और रिकॉग्नाइज्ड कोई रीजनल पार्टी है जी जी। तो वो पार्टी के साथ हम लोग मर्ज हुआ।
सकते हैं दादा? टोटल कितने सांसद? ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছে এবং স্পিকার মহোদয়ের কাছে গিয়ে সই স্বাক্ষর সহ আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। এরপর লোকসভা খুলবে 30 জুলাই। তার আগে আমাদের আলাদা ব্লক থাকবে, সেই ব্লকে আমাদের আলাদা করে দপ্তর দেওয়া হবে ওই নতুন লোকসভার মধ্যে। তারপরে আরও একটি যে তৃণমূল কংগ্রেসের নামে আবার যে যাদের উপস্থিতি দেখা যাবে, তখন দুই পক্ষের মধ্যে কোনটা আসল তৃণমূল তা নিয়ে একটা আদালতে যাওয়া হবে এবং সেখান থেকে যা নির্ধারিত হবে সেটাকে মেনে নেওয়া হবে। এই বিষয় হচ্ছে যে তারা নিজেদের কথার সঙ্গে নিজেরা বেইমানি করে মুখে যা বলেছিলেন তার বিরুদ্ধে যদি কেউ কাজ করে তাকে ব্যভিচারী মিথ্যাচারী বলা হয়। নতুন দল নয়, মুখেই বলছে যে ইন্ডিয়ার সঙ্গে অ্যালায়েন্স করবে। মানে আলাদা ব্লক তৈরি করতে পারলেন না অবশেষে নতুন দলের সঙ্গে ব্লক তো সুভাষ বসু ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন, এদের মধ্যে তো কোনো সুভাষ বসু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।